হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব একটা ভয়ঙ্কর শিনচ্যানের এপিসোড। তো এর একটা পার্ট 1 আছে। তো সেই পার্ট 1টা যদি আপনারা এখনও দেখে না থাকেন তো এখনই যে ভিডিওটা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন, পিন কমেন্ট এবং আই বাটন সব জায়গাতেই লিঙ্ক থাকবে। আর সেই পার্টটা দেখে আসলে আপনি এটার সাথে সিঙ্ক হতে পারবেন। পার্সোনালি এই এপিসোডটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, যদিও এটা অনেক ছোটোকালের কথা। তো চলেন কথাবার্তা না বলে শুরু করি। তো এপিসোডের নাম হচ্ছে স্কেপ ফ্রম দ্য হরর বানি। এপিসোডের প্রথমেই দেখানো হয় যে ন্যানি একটা অদ্ভুত বানি ওয়ার্ল্ডে রয়েছে, আর ওই বানি ওয়ার্ল্ডে ওর নিজের বানিটার সাথে দেখা হয়। আর ওই বানিটা ন্যানির হাত ধরে ফেলে আর হাত ধরে বলে যে আমাকে মারো। আর তারপরেই ন্যানির ঘুম ভেঙে যায় আর আমরা সবাই টের পাই যে এটা আসলে একটা স্বপ্ন ছিল। তো ন্যানি এটাকে একটা বাজে স্বপ্ন মনে করে আবার পুনরায় ঘুমাতে চলে যায়। তো তারপরে দেখানো হয় যে সকাল হয়ে গেছে এবং ন্যানি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেছে। তো স্কুলের পুলটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তো পুলে ও নিজের ফেস দেখা শুরু করে। তো ওর ফেসটা দেখতে দেখতে ওর হঠাৎ মনে হয় যে ও কিসে যেন একটা অদ্ভুত রিফ্লেকশন দেখলো। তো এটাকেও কিছুই না ভেবে ওখান থেকে চলে আসে। তারপরে সিনে দেখানো হয় যে শিনচ্যান ওর মমের সাথে স্কুলে যাচ্ছে। তারপরে ম্যানি শুনতে পায় যে শিনচ্যান বলতেছে যে আজকে তো সানডে, আজকে তো স্কুল নাই, আজকে শুধু শুধু স্কুলে চলে এসেছি। তো এটা শুনে ন্যানি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তো ন্যানি ডিসঅ্যাপয়েন্ট হলেই আমরা জানি যে ওর বানিটাকে ও পাঞ্চ করা শুরু করে। তো অ্যাজ ইউজুয়াল ওর বানিটাকে পাঞ্চ করা শুরু করে অনেক জোরে জোরে। তারপরে আমরা দেখতে পাই যে হঠাৎ করে কে যেন ন্যানির নাম ধরে ডাকে, কিন্তু ওখানে আসলে কেউই থাকে না। তারপরে দেখানো হয় যে ন্যানির ওই বানিটা হঠাৎ করে বাস্তবে জেগে ওঠে আর ন্যানির হাত ধরে বলে যে আমাকে আরও মারো। তো এটা দেখে ন্যানি অনেক বেশি ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে ওই বানিটা ন্যানিকে একদম কোল পাজা করে ধরে। কিন্তু ন্যানি অনেক স্ট্রাগল করে ওই বানিটাকে মেরে 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 পুলের মধ্যে ফেলে দেয়। তো পানির ভেতরে পড়ার কারণে বানিটার শরীর একদম তরল হয়ে যায়, অর্থাৎ মেল্ট করতে শুরু করে। আর তারপরে দেখানো হয় যে ওই বানিটার আত্মাটা ওই পুলের ভেতরে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। ন্যানির জন্য এইসব বিষয়গুলো খুবই ভয়ঙ্কর ছিল আর ও ভয় পেতে পেতে দৌড়ে ওর বাসায় চলে যায়। তারপরে দেখানো হয় যে ন্যানির ওই দিন খুব ভয়ে ভয়ে কেটে গেল, কিন্তু তারপরে সকালে ন্যানি আবার রেডি টেডি হয়ে খুশি খুশি স্কুলে চলে আসে। তারপরে ও স্কুলে যেয়ে দেখে যে ন্যানি ওর সব ফ্রেন্ডরা পুলে এবং টিচাররা সহ খেলাধুলা করছে। তো ন্যানির ফ্রেন্ডরা ওকেও জয়েন করতে বলে। তারপরে ইশিনাগা ম্যাম ন্যানিকে বলে যে তোমাকে প্রথমে ক্লাসরুমে যেয়ে তোমার ড্রেসটাকে চেঞ্জ করে আসতে হবে। তো ইয়োশিনাগা ম্যামের কথা শুনে ন্যানি ক্লাসরুমে চলে আসে ড্রেস চেঞ্জ করার জন্য। তারপরে হঠাৎ করে ইয়োশিনাগা ম্যাম ন্যানির হাত ধরে মুঠ পাকায় দেয় আর বলে যে আমাকে মার। তারপরে আমরা জানতে পারি যে ওটা আসলে ইয়োশিনাগা ম্যাম না, ওইটা আসলে ন্যানিরই সেই ভয়ঙ্কর ডলটা। তো ন্যানি খুব ভয়ে আবার দৌড়াতে দৌড়াতে ওই পুলের কাছে চলে আসে। পুলের কাছে এসে দেখে যে সবাই ওখানে খুব অদ্ভুত বিহেভ করছে। তারপরে ন্যানি বুঝতে পারে যে ওইখানে সবাই আসলে ওই বানির আত্মা দ্বারা পজেস হয়ে গেছে। তো ন্যানির সব ফ্রেন্ডরা ন্যানিকে ঘিরে ফেলে এবং ঘিরে ওকে বলতে থাকে যে আমাকে মারো। আর একটা কোনায় অল্প একটু জায়গাতে একটা ইলিউশন ক্রিয়েট হয়, যেই ইলিউশনটা দেখতে একদম হুবহু ওই বানির ফিগারের মতো। তো ওই ফিগারটা ন্যানি যখন খেয়াল করে তখন ওই ফিগারকে টার্গেট করে ন্যানি একটা পাঞ্চ দিয়ে দেয়। তারপর ওই পাঞ্চের সাথে সাথে ওই বানিটা ওখান থেকে চলে যায় আর ওখানকার সবাই নর্মাল হয়ে যায়। তো ওখানে কেউই কিছু মনে রাখে না যে কি হয়েছিল এতক্ষণ আর কি হচ্ছিল। তারপরে আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে পূর্ণিমার কারণে ওই পুল থেকে বানিটা আবার পুনরায় জিন্দা হয়ে যায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো আপনাদের যদি এই এপিসোডটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কোন এপিসোডটা আপনি দেখতে চাচ্ছেন নেক্সটে।